সোমবার বিক্ষিপ্ত অশান্তির মধ্যে শেষ হলো লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ। এদিন রানাঘাট লোকসভা কেন্দ্রে ভোট দিলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার ও তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী। এবার রানাঘাট লোকসভা কেন্দ্রে মূল লড়াই তৃণমূল বনাম বিজেপির। বছর 15 আগে নবদ্বীপ লোকসভা আসন পুনর্বিন্যাসের জেরে গঠিত হয় রানাঘাট লোকসভা কেন্দ্র। একসময় লাল দুর্গ বলে পরিচিত ছিল নবদ্বীপ লোকসভা কেন্দ্রটি। তবে 1999 সালে রানাঘাট লোকসভা কেন্দ্রটি দখল করে তৃণমূল কংগ্রেস। পরবর্তীকালে আবার ওই কেন্দ্রটি তৃণমূলের হাতছাড়া হয়। ফের বামেদের দখলে যায় নদিয়া লোকসভা কেন্দ্রটি। তবে 2009 সালে রানাঘাট কেন্দ্র গঠিত হওয়ার পর প্রথম দুবার তৃণমূল নিজেদের দখলেই রাখতে সক্ষম হয়। তবে 19 লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের দখল করে গেরুয়া শিবির। মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশ এই লোকসভা কেন্দ্রে বসবাস করেন। এরপর 21 বিধানসভা নির্বাচনের ফলও গেরুয়া শিবিরের দিকে যায়। কিন্তু বিজেপির বিধায়ক মুকুটমণি অধিকারী গেরুয়া শিবির ছেড়ে এবার তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছেন। ভোট কেন্দ্র থেকে বেরিয়ে দুই প্রার্থী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন। এ পর্যন্ত বাইরে কিছু ঝামেলা থাকলেও ভোট পিসফুল হচ্ছে। মোটামুটি এজেন্টও আমাদের প্রায় 100%, অর্থাৎ 98% বুথে পোলিং আমাদের এজেন্ট বসেছে, নির্বিঘ্নে ভোট হচ্ছে। তাই আমি নিশ্চিত বলতে পারি যে সারা ভারতবর্ষে যেমন মোদী সরকার 400 পার, এখানেও রানাঘাট লোকসভা 4 লাখ পার হচ্ছেই। রানাঘাট লোকসভাতে বিজেপি যে নোংরা খেলাটা শুরু করেছে এবং একটা নোংরা ব্যভিচারী মেয়েবাজ ধান্দাবাজ দালাল একটা বিকৃত কৃমি জগন্নাথ সরকার, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এরা সারা লোকসভা জুড়ে একটা তাণ্ডব, একটা নোংরামো করতে পারে। সেই জন্য সারাদিন আমাকে সমস্ত লোকসভা জুড়ে আমাকে এবং এজেন্টকে ঢুকতে হবে। এবারে লোকসভা নির্বাচনে রানাঘাট লোকসভা কেন্দ্র বড় ফ্যাক্টর হতে চলেছে মতুয়া ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সব মিলিয়ে রাজনীতির কারবারিরা মনে করছেন এবার এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই দুই দলের। এবার কি পালাবদল হবে না ফের ফুটবে পদ্ম, তার উত্তর পাওয়া যাবে 4 জুন। রানাঘাট থেকে সায়ন মধুকের রিপোর্ট, সময় কলকাতা।